আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অনেক ইউটিউবারের একটি কমন সমস্যা হচ্ছে যে ইউটিউব কোনো মেল ছাড়া, অর্থাৎ ইউটিউব কোনো পূর্ববর্তী সাবধানতা ছাড়া কিন্তু তাদের চ্যানেলটি সাসপেন্ড করে দিচ্ছে। তো এই সময় আমরা কি করতে পারি? হঠাৎ করে যদি আমাদের চ্যানেলগুলো এভাবে সাসপেন্ড হয়ে যায়, তখন আমরা কি করব? তো এই বিষয়ে আজকে আমি আপনাদের 5টি টিপস দেব, যে টিপসগুলো ফলো করলে আপনাদের চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে না। তার পরবর্তীতে যদি আপনাদের চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে একটি বোনাস টিপস থাকবে, যে টিপসটি ফলো করলে আপনারা পরবর্তীতে সেই টিপসের মাধ্যমে আপনারা আবার পুনরায় ইউটিউবে ফিরে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা প্রথমে আমাদের 5টি প্রধান টিপসটি জেনে নিই, তারপরে আমরা বোনাস টিপসটি জানবো। তো প্রথম যে টিপসটা আছে, নাম্বার 1 টিপস, সেটি হলো ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে ভিডিও তৈরি করা। তো আপনারা যদি ইউটিউবের নিয়ম কানুন মেনে ভিডিও তৈরি না করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে বা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিতে পারে। তো এক্ষেত্রে আপনার অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে ভিডিও তৈরি করবেন। তো তারপরে 2 নম্বর যে পয়েন্টটি আছে, সেটি হলো ভুলেও কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও মেক না করা। আপনারাও কখনোই কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও তৈরি করবেন না। কোনো ভিডিওর ট্যাগ, টাইটেল বা ডেসক্রিপশনে যদি আপনারা হ্যাকিং শব্দটি, অর্থাৎ হ্যাক শব্দটি ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি ইউটিউব তো ডিলিট করবে, সাথে সাথে আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিতে পারে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন, কখনো যেন আপনার চ্যানেলে কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও বা আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনে কখনো হ্যাক শব্দটি ব্যবহার না করবেন না। তো তারপরে যে বিষয়টা, সেটা হলো 3 নম্বর পয়েন্ট, সেটি হলো নিজের ভিডিও তৈরি করা, অর্থাৎ নিজে ভিডিও তৈরি করা, সেই ভিডিও সেখানে অন্য কোনো ভিডিও ব্যবহার না করা, বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও ব্যবহার না করা, বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ভিডিও কালেক্ট করে সেই ভিডিওগুলো আপলোড না করা। আপনি যদি নিজের ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে হয়তো আপনার সফলতা পেতে একটু দেরি হতে পারে, কিন্তু সেই ভিডিও থেকে সফল হবেন এটি একটি নিশ্চিত বিষয়। আপনি সেই ভিডিও থেকে অবশ্যই সফল হবেন। আজ নয় কাল, কাল নয় পরশু সফল অবশ্যই হবেন। তো আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো ইউটিউবার ভিডিও আপলোড করেন, অন্য কোনো ইউটিউবের ভিডিও আপলোড করলে সেখানে রিআপলোডেড কন্টেন্ট আসতে পারে, বা সেখান থেকে আপনাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তাছাড়া আপনারা যদি কপিরাইট ফ্রি কোনো ওয়েবসাইট থেকে ভিডিও আপলোড করেন, সেখান থেকে আপনাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে, সেখান থেকে রেভিনিউ কিন্তু আপনারা পুরোপুরি পাবেন না। আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, যদিও হয়ে যায়, সেখানকার যে আর্নিংটা থাকবে, সেটা কিন্তু আপনারা পাবেন না সম্পূর্ণটা। ওই ভিডিওর যে আসল মালিক, সে কিন্তু পেয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিজের ভিডিও তৈরি করার, কখনোই অন্য ভিডিও ব্যবহার করার চেষ্টা করবেন না। তো তারপরে যে 4 নম্বর পয়েন্ট আছে, সেটি হলো সাব ফর সাব কখনোই করবেন না, এবং কারো কমেন্ট বক্সে সাব ফর সাব লিখবেন না। এখানে আপনারা সাব ফর সাব করেন, এরকম বলেন যে আপনি আমাকে সাব করেন, আমি আপনাকে সাব করে দিব, বা ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক পোস্ট করেন, বা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সাব ফর সাব লিখেন। তো এইসব কখনোই আপনারা লিখবেন না। এইসব স্প্যাম কমেন্ট থাকলে, ওই কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি যার কন্টেন্টের কমেন্ট বক্সে সাব ফর সাব লিখেছে, সে যদি আপনার কমেন্টে রিপোর্ট করে, সে যদি আপনার কমেন্টে স্প্যাম কমেন্ট রিপোর্ট করে, অথবা সে রিপোর্ট না করলেও কিন্তু ইউটিউব সেটি স্প্যাম কমেন্টের আন্ডারে দিয়ে দেবে, এবং আপনার চ্যানেলটি তো ডাউন করবে, ফ্রিজ করে দেবে, সাথে সাসপেন্ডও করে দিতে পারে। তো অবশ্যই আপনারা সাব ফর সাব থেকে বিরত থাকবেন, এসব স্প্যাম কমেন্ট কখনোই করবেন না। তো তারপরে 5 নম্বর যে পয়েন্ট আসছে, সেটি হলো ভুলেও স্প্যাম ভিউজ বা সাবস্ক্রাইব গেইন করবেন না। তো এখন আপনারা স্প্যাম ভিউজ বলতে কি বোঝেন? স্প্যাম ভিউজ বলতে আপনারা নিজের ফোন থেকে নিজের ভিডিও দেখা, বা নিজের ডিভাইস থেকে নিজের ভিডিও দেখা, বা বন্ধু বান্ধবের ফোন দিয়ে আপনার ফোনের হটস্পট ব্যবহার করে, বা আপনার একই যে রাউটার থেকে ভিডিও আপলোড করছে, সেই রাউটার দিয়ে ভিডিও দেখলে সেগুলো কিন্তু স্প্যাম ভিউজের আন্ডারে পড়বে, বা আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ক্যাম্পেইন করে যদি ভিডিওতে ভিউজ আনেন, তাহলে সেগুলো কিন্তু স্প্যাম ভিউজের আন্ডারে পড়বে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন, কখনো আপনার ভিডিওতে স্প্যাম ভিউজ বা স্প্যাম সাবস্ক্রাইব আনবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও চ্যানেলটি সাসপেন্ড করে দেওয়া হবে, সাথে সাথে আপনি কখনোই ইউটিউবে গ্রো করতে পারবেন না। তো এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই টিপসগুলো ফলো করার পরেও যদি আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, তো আপনার সাসপেন্ড হওয়ার পূর্ব মুহূর্তে কি করতে পারেন, অর্থাৎ আমার যে বোনাস টিপটা আমি আপনাদের দিতে চাচ্ছিলাম, সেই বোনাস টিপসটি কি? সেটি হলো, আপনার যখন একটি চ্যানেল ইউটিউবে অলরেডি আছে, যে সেই চ্যানেলটা অলরেডি গ্রো করেছে, সেই চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার আছে অলরেডি আপনার চ্যানেলে, তো আপনি কি করবেন, সেই চ্যানেলের পাশাপাশি আরেকটি চ্যানেল রাখবেন। আপনি সেই চ্যানেলে হয়তো ব্লগিং ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনার এই চ্যানেলে যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারেন সেই আরেকটি চ্যানেলের মাধ্যমে। তো আপনার যখন 2টি চ্যানেল থাকবে, তখন
আপনার মেইন চ্যানেল যদি ইউটিউব ডিলিট করে দেয় তাহলে আপনার একটি চ্যানেল থাকবে যেখানে আপনাদের অডিয়েন্সের সাথে সরাসরি সংযোগ থাকবে, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে আপনার কিন্তু একটি সংযোগ থেকে যাচ্ছে। তো আপনার দুইটি চ্যানেলের মধ্যে একটি চ্যানেল ডিলিট করলে আপনার আরেকটি চ্যানেল থেকে যাচ্ছে, এক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনি পরবর্তীতে সেই চ্যানেলটি আবার তৈরি করতে পারেন। কিন্তু আপনার যদি একটি চ্যানেল থাকে তো সেই চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউবে গ্রো করা কতটা কঠিন সেটি কিন্তু আপনি অবশ্যই জানেন। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, দুইটি চ্যানেল তৈরি করে রাখবেন। আপনার একটি চ্যানেল যখন গ্রো করবে সেই চ্যানেলের ফিউচার চ্যানেলে আপনি আরেকটি চ্যানেল অ্যাড করে রাখবেন, সেই চ্যানেল থেকে আপনি ভিডিও আপলোড করবেন, সেই চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইবারকে বলবেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে পরবর্তীতে কোনো সময় যদি আপনার এই চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় আপনি যেন সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। তো এই ছিল আজকে 5টি টিপস সাথে একটি বোনাস টিপ। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।